ভীষণ সুন্দর। তুমি বানিয়েছো? এবার বলো, হলো তো এই রাত্রে ভীষণ আনন্দময়? শালগ্রাম ভীষণ সৌভাগ্যশালী হয় রাধা, বিপদে আমাদের শক্তি দেয়। এইগুলি সব সময় নিজের কাছে রেখো। এগুলো আমি সারা জীবনে নিজের থেকে আলাদা হতে দেব না। আর রইল কথা বিপদের, সেটা যখন আসবে দেখা যাবে। বর্তমানটা এত সুন্দর আর সুখের যে ভবিষ্যতের দিকে মনই যাচ্ছে না। ভবিষ্যতের থেকে মুখ ফেরানো যায় না রাধা, সেটা তো আসবেই। আরে এসো কীর্তিদা, এসো। আসুন আসুন বৃষভান মশাই, আমি এক্ষুনি আসছি। এটা খুবই ভালো করেছেন যে খবর পেয়েই আপনারা চলে এসেছেন। খবর? কিরকম খবর? কি হয়েছে আমাকেও একটু বলবে? আসলে আমি হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই বলবো। আগে মিষ্টি মুক্ত করো। এসব কি দিদি? তোমার পরিবার বাড়তে চলেছে কীর্তিদা। বৃষভান মশাইয়ের ইচ্ছে পূরণ হতে চলেছে। আমি নিজে আমাদের রাধার জন্য একজন যোগ্য পাত্র খুঁজে নিয়েছি। আর্য? মথুরাবাসী, তেজস্বী ছেলে, চরিত্রবান, আর কুলেরও অনেক নাম। আর এরকম সম্বন্ধ বারবার আসে না। কিন্তু কিন্তু রাধার এখনো বিবাহের বয়স হয়নি। মা তো, মায়ের দৃষ্টি দিয়ে দেখলে রাধার বয়স বেড়ে গেলেও তখনও ছোটই মনে হবে। কিন্তু কীর্তিদা, বিবাহ মায়ের নয়, সমাজের দৃষ্টি দিয়ে হয়। সেই অনুযায়ী রাধা বিবাহযোগ্যা হয়ে গেছে। কিন্তু দিদি, দেখো জটিলা দেবী ঠিকই বলছেন। আর তার উপরে উগ্রপতিবাবু যখন পাত্রকে নিয়ে সন্তুষ্ট, তাহলে দেরি কিসের? আমাদের শীঘ্রই পাত্রের পরিবারকে খবর পাঠানো উচিত। বর্ষণ আর প্রধান মশাইয়ের মেয়ের বিয়ের প্রস্তাব যাচ্ছে। তত্ত্ব প্রস্তুত প্রধান মশাই, আর সর্বোত্তম তত্ত্ব। শুধু আপনাদের শুভকামনার তিলক বাকি। এই নিন। তুমিও এসো কীর্তিদা, তিলক লাগাও। আমি নিজে যত শীঘ্র সম্ভব পাত্রের পরিবারের সাথে দেখা করতে চাই। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন।
ব্যবস্থা হয়ে গেছে বৃষভান। এক এক করে সবাই ভাসছে আমার চক্রব্যূহতে। তুমি হারাবে বর্ষণা, কৃষ্ণ হারাবে রাধা, আর জিত হবে জটিলার। এবার তো বলো রাধা। হ্যাঁ, এখন আমারও বিশ্বাস হয়ে গেছে। যদি এমন না হতো তাহলে কৃষ্ণ আমার জন্যই শালগ্রাম কেন বানাতো? আর আমি কেন এভাবে কৃষ্ণের সাথে রাত্রিবেলা রাসে যেতাম? এটা প্রেমই, এটা প্রেমই, পিপাসিত দর্শনের তরে মন যে করে অস্থির। আমি কৃষ্ণকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। প্রিয়জনের তরে জগতের কেমন মোহ। আমি তো শুরু থেকেই জানতাম। আর বিশাখা, এখন আমি এটাও বিশ্বাস করি যে কৃষ্ণও আমাকে ভালোবাসে। তোমার রাধাকে দেখছো কানাই? আমিও একটু দেখি এই প্রেম গাথা কত দূর পৌঁছেছে। হ্যাঁ বিশাখা, ভালোবাসি আমি কৃষ্ণকে। এখন ওকে ছাড়া আমি এক মুহূর্তও জীবিত থাকতে পারবো না। জীবনে কিছু অর্জন করতে গেলে ভাবনা আর কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু ভাবনা দিয়ে বা শুধু কর্মের দ্বারা আপনি সাফল্য অর্জন করতে পারেন না। কিছু মানুষ ভাবতেই থাকেন, কর্ম করতে পারেন না, আর সেই জন্য তারা সফল হতে পারেন না। কিছু মানুষ ভাবনা চিন্তা না করেই কর্ম করতে থাকেন, তারাও সাফল্য অর্জন করতে পারেন না। তাহলে মনে রাখবেন, গাছ কাটতে হলে কুঠারের বারংবার প্রহারের সাথে সাথেই সেই কুঠার কোন দিকে মারা হচ্ছে সেই খেয়ালও অবশ্যই রাখতে হবে। ভাবনা আর কর্ম, এই দুইয়ের সঠিক সংমিশ্রণ হলে আপনি অবশ্যই সাফল্য পাবেন। রাধা রাধা। আজ আমি কৃষ্ণকে বলেই দেব আমি কৃষ্ণকে ভালোবাসি। রাধা, এখন সময় হয়েছে তোমার বিবাহ এবার নিশ্চিত করার। জটিলা দেবী আর আমি তোমার জন্য একজন ভালো আর যোগ্য পাত্র খুঁজেছি। কৃষ্ণ 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 কৃষ্ণ